আজকে রবিবার, আমি আর তমাল বেরিয়ে পড়েছি একটা মেলার উদ্দেশ্যে যাওয়ার। সেটা হচ্ছে উলুবেড়িয়া রাসমেলা। ফুলেশ্বরে নেমে যেতে হয়। কলেজ লাইফ থেকেই প্রায় যাই আমরা, তো এই বছরেও যাচ্ছি ট্রেনে করে। তমাল এই ফার্স্ট টাইম যাচ্ছে, আমি এর আগে গেছিলাম। দেখা যাক কতটা ভিড় হয়েছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। মেলার এন্ট্রান্স। মেলাতে ঢুকেই মন্দিরের ঠিক উল্টো দিকে এই রকম সব তৈরি করা আছে, সবই মাটির। সেগুলো বিভিন্ন মেশিন বা দড়ির সাহায্যে এইভাবে এক একটা ছোট্ট ছোট্ট কাহিনী করে পুতুল নাচের মতো করেছে। প্রচণ্ড ভিড় আজকে রবিবার, কিন্তু সবসময় তো সময় হবে না, সুযোগ থাকবে না, তাই চলে আসলাম দুজনে। অপূর্ব সব জিনিস তৈরি করা, এক একটা কাহিনী দেওয়া, অনেক মহাপুরুষের ছবি দেওয়া। শুধু ধৈর্য ধরে আর সময় ধরে আমাকে দেখতে হবে। এইগুলো দেখে এবার একটু মন্দিরে ঢুকি। এই হলো আনন্দময়ী কালীমাতা মন্দির। এখানে রাস উৎসবটা খুব বড় করেই পালন করা হয়। প্রচণ্ড মানুষের সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে। মোটামুটি 1327 বঙ্গাব্দের বৈশাখ মাসে এই মন্দিরটা স্থাপন করা হয়েছিল নদীর ধারে, মনোরম একদম পরিবেশে। এটি একটি নবরত্ন মন্দির। এখানে কালী পূজা, দুর্গা পূজা, রাস পূর্ণিমা, আরও অন্যান্য উৎসব এখানে পালন করা হয়। দক্ষিণেশ্বরের মন্দিরের সাথেও তুলনা করা হয় একে। মন্দিরে কিছুটা টাইম কাটিয়ে এবার ঢুকে পড়লাম মেলাতে। পাশের মাঠেই মেলা বসে, প্রচণ্ড ভিড় আর বিভিন্ন দোকানে ভর্তি। তার মধ্যে নাগরদোলাও আছে আর অন্যান্য রাইডসও আছে। বাচ্চাদের ভিড়ও প্রচণ্ড ছিল আর খাবার দোকানও ভর্তি। আমরা অবশ্যই, আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মোমো খেয়ে নিলাম আর রোলও খেয়েছি, সেটা দেখানো হয়নি, ঘুগনিও খেয়েছি। আর মেলা মানেই তো এখানে জিলিপি, জিবে গজা, চিনি কাঠি, গুড় কাঠি এই সমস্ত বিক্রি হয়। বাড়ির জন্য অবশ্যই একটু গুড় কাঠি কিনে নিয়েছি আর বাদাম নিয়ে নিয়েছি। আর অনেক রাত্রি হয়ে গেছে, ট্রেনে করে ফিরেছি বাড়ি প্রায় 11:30টায়।